আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোরবানির আগে গুরুত্বপূর্ণ 7টি আমল করলে আপনার মনের আশা পূরণ হয় এবং আপনার দোয়াও কবুল হবে। মর্যাদার মাস জিলহজের গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে। অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা যেমন বেশি, তেমনি এ মাসে বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্বও বেশি। কেননা এই মাসের প্রথম দশকের রাত লাইলাতুল কদরের রাতের সমতুল্য। হাদিসে এসেছে, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা এক বছরের রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। হাদিস তিরমিজি শরীফ। কুরবানির আগে মুসলিম উম্মাহর জন্য মর্যাদার এই দশকে 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর আমলটি হলো কোরআন তিলাওয়াত করা। কুরবানির আগে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা এ দশকের গুরুত্বপূর্ণ আমল। এমনিতেই যত বেশি সম্ভব কোরআন পড়া উত্তম। আল্লাহ তাআলা এ দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ বা ইবাদত করাকে ভালোবাসেন। যদি কেউ সুযোগ না পায়, অল্প হলেও কোরআন তিলাওয়াত করা। 2 নম্বর আমলটি হলো নফল নামাজ বাড়িয়ে পড়া। প্রতিদিনের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে কোরবানির এ দশকে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া উত্তম। তাই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল নামাজও পড়া। তা হতে পারে ইশরাক, চাস্ত, তাহাজ্জুদ, দিন ও রাতের যে কোনো সময়ে নফল নামাজ। 3 নম্বর আমলটি হলো জিকির করা। দিনভর চলাফেরা উঠা বসায় বেশি বেশি জিকির করা। কেননা এ দশকের তাকবীর, তাহলিল, তাহমিদ, মূলত এগুলি সবই মহান আল্লাহ তাআলার জিকির। এজন্য বেশি বেশি জিকির ও তাসবিহ পড়া। জিকিরগুলোর মধ্যে বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, সুবহানাল্লাহ, মহান আল্লাহ পবিত্র, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। 4 নম্বর আমলটি হলো রোজা রাখা। কোরবানির আগ পর্যন্ত রোজা রাখা। বিশেষ করে আরফার দিনে রোজা পালনের মর্যাদা অনেক বেশি। এই দিনগুলোতে রোজা রাখলে সারা বছরের রোজা রাখার সমতুল্য সওয়াবের ঘোষণা এসেছে হাদিসে। তাই কোরবানির আগে রোজা রাখা উত্তম। 5 নম্বর আমলটি হলো দান করা। দান করা অনেক গুরুত্বপূর্ণ আমল। হাদিসের অনেক বর্ণনায় দানের ফজিলত ঘোষণা করা হয়েছে। কুরবানি ও হজের মাসেও দানের মর্যাদা অনেক বেশি। তাই দানের ক্ষেত্রে দেরি না করে সাধ্যমতো দান করাকেও উত্তম আমল বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আমলটি হলো ঈদুল আজহার নামাজ পড়া। ঈদের দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ঈদের দিন সুন্নাতের অনুসরণে নামাজ পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 নম্বর এবং সর্বশেষ আমলটি হলো কোরবানি করা। ঈদের নামাজ পড়েই এই দিন আল্লাহর জন্য পশু কোরবানি করা। কোরবানির ক্ষেত্রে এ কথা স্মরণ রাখা যে এ কোরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিদর্শন। কোরবানির পশুর রক্ত, পশম কোনো কিছুই মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, বরং পৌঁছে বান্দার নিয়ত। সে কারণে যথাযথ গুরুত্বের সঙ্গে বিশুদ্ধ নিয়তে কোরবানি দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানি করার আগ পর্যন্ত উল্লেখিত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ইসলামিক দোয়া ও বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।